নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। 2024 সবার খুব ভালো কাটুক। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চকলেট কেক। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। আমি চকলেট বিস্কুটটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে মিক্সিং জার রেখেছি, তার মধ্যে ভেঙে ভেঙে ভরে এর একটা ডাস্ট তৈরি করে নিই। বিস্কুটের গুঁড়োটা তৈরি হয়ে গেছে, এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে ফেললাম। তারপরে নেক্সট স্টেপে আসছি। অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প করে দুধ দেব আর বিস্কুটের গুঁড়োটাকে নাড়তে থাকবো। দুধ দিয়ে আমি বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে ফেলেছি। এখানে আমার হাফ কাপ মতো দুধ লাগলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো, দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে ইনোটাকে মেশানো হয়ে গেছে, এরপরে নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা বক্স নিয়েছি, এর মধ্যে বাটার পেপার বসিয়ে দিয়েছি। এবার বাটার পেপারটাকে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপারটাকে অয়েল ব্রাশ করা হয়ে গেছে, এরপরে এই ব্যাটারটা আমি বাটার পেপারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে, এবার আমি এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে হাওয়াটা বেরিয়ে যায়, হাওয়াটা যাতে এর মধ্যে না থাকতে পারে। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে আমি কড়াটাকে 20 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। কড়াটা প্রিহিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার টিফিনের বাটিটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 40 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে এটাকে প্রিহিট করতে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের সুইচটাকে অফ করে দিলাম। এবার আমি একটা টুথপিক নিয়েছি, নিয়ে এইভাবে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। তুলে নিলাম। দেখুন টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। কেকটা এখন গরম আছে, আমি আবার ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে কেকের সাইডটা এইভাবে ঘুরিয়ে কেকটাকে একটু আলগা করে নিচ্ছি। কেকটা আলগা করা হয়ে গেছে, এবার আমি এই থালাটার সাহায্যে কেকটাকে ঠিক এইভাবে উপর করে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন খুব সহজেই বেরিয়ে এলো। এবার আমি আস্তে করে বাটার পেপারটা তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কত জালিদার কেকটা তৈরি হয়েছে। এবার আমি আস্তে করে এটাকে আবার সোজা করে নিচ্ছি। আর আমি চকলেটটাকে আগেই মেল্ট করে রেখেছিলাম, এই চকলেটটাকে এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে চকলেটটাকে এইভাবে মেল্ট করে দিচ্ছি। মেল্টেড চকলেটটা উপরে স্প্রেড করানো হয়ে গেছে, এবার আমি এই ছোট ছোট চকলেট বল ওপরে সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। চকলেট বল দিয়ে সাজানো হয়ে গেছে, এবারে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি সিলভার বল আর চারদিকেও ছড়িয়ে দিচ্ছি সিলভার। দেখুন সিলভার বল চড়ানো হয়ে গেছে। এই অবস্থায় আমি কেকটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন চকলেট কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে একটু কেটে দেখে দিচ্ছি। দেখুন কেকটা কত জালিদার তৈরি হয়েছে। তবে মাত্র 2টো উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ চকলেট কেক, যা জন্মদিন বা যে কোনো অকেশানে একদম মাত করে দেবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।